baby is also waiting and crying for you. Really? But why she's crying, Pookie? Don't be act like a fool, Pooka. You know that reason very well better than me, so I don't need to explain it. No, I really don't know. So please explain it now. Please, Pookie. I think she wants your little bit hug, little bit love, and a little bit kiss also. That's why she's crying for you, Pooka. এবারে বলে না পুকি, আমার আমার লিটল জাঙ্কুকো কান্না করা শুরু করবে, আর এখানে কান্না মোছার মতো কেউ নাইও। নো পোকা, আমি আছি না, আমার কাছে তাড়াতাড়ি চলে আসো। আমি তোমাকে কান্না করতেই দেবো না, বেবি জাঙ্কুককেও না। আই নো দ্যাট ভেরি ওয়েল পুকি, কারণ তুমি তো কান্না করতেও দাও না। ডোন্ট ওয়ারি ডিয়ার, আর মাত্র 1 ঘন্টা পরে তোমার বেবি তোমার কাছে চলে আসবে। চলো পোকা, আসার আগে ফলের দোকান থেকে আমার জন্য স্ট্রবেরি নিয়ে আসবা। আমি স্ট্রবেরি দিয়ে হোয়াইট চকলেট দিয়ে ডুবিয়ে খাবো। I feel craving for that. You feel cravings, huh? Don't worry, Pookie. আমি এসে তোমার সব ক্রেভিং মিটাই দেবো। ওকে, তাড়াতাড়ি চলে আসো। You know I'm missing you. I'm missing you too, Pookie. কথাটা বলে জাঙ্কু কলটা কাট করে দিল। ওরে বাবা রে, বিয়ের 3 বছর পরও নিউলি ম্যারিড কাপলগুলোর মতো রিয়েক্ট করছ তোরা। তো করবো না, 10টা না 5টা না, একটা মাত্র রাশিয়ান পুকি বউ আমার, তাও এত সুন্দর। আর কিউটনেসের কথা কি আর বলবো, মাশাআল্লাহ। একটা জিনিস অবশ্য ডিফারেন্স, বইয়ের ব্যবহার ভালো হইলে মুখ দিয়ে বেরোয় মাশাআল্লাহ। আমার বইয়ের কথা আমার মনে পড়লে মুখ দিয়ে বেরোয় আস্তে ফিউ লাইন না নিলা। তোর মতো অর্নামেন্টের দিয়ে হবো না শালা। একটা জিনিস মনে রাখবি, সংসার সুখে হয় পুকি পোকার গুণে। কি বলছিস না বলছিস, ছাড় পোকার যন্ত্রণায় ঘুমাতে পারি না, পাছায় হওয়া গোটা কাউকে দেখতে পারি না, সহে না আমার এই মারাত্মক যন্ত্রণা, ছাড় পোকা আমায় কামড়েছে কত না। সিরিয়াসলি ছাড় পোকার কথা কি কয় শালা? আমি তো আমার পুকি তোকে মতো অর্নামেন্টের বাসাতে কিছু কইতে যাবো না। অফিস ছুটি হওয়া মাত্রই জাঙ্কুক বাস স্ট্যান্ডের পাশে থাকা ফলের দোকানগুলোর সামনে চলে গেল তার বইয়ের জন্য স্ট্রবেরি কেনার জন্য। কি রে, স্ট্রবেরি কিনে চকলেট কিনে না? ভাবে তো চকলেটও খেতে গিয়েছে। আর ধুর, হোয়াইট চকলেট আবার কিনা লাগবো নাকি? ওটা তো আমার পকেটেই আছে। ও বাবা, বই লেখা পকেটে চকলেট খেয়ে দাও আর বন্ধু করে এক পিসও খেতে দাও না? ধুর শালা, আমার বই লেখা রাখা চকলেট তুই খেতে যাবি কি লাগা? কি কথা না বস? আরে আজব তো, চকলেট তো চকলেটই, বউর বন্ধু আবার কি? শালা কেমনে যে বুঝাই, ভাবি চকলেট খেতে চায় না, ধাইনি রক্ত খাই ফুল পায় না, আবার চকলেট খাবো। এলাকায় শালা তোকে দাম্পত্য জীবন এত বেশি দুঃখের। দাম্পত্য জীবন ঝুঁকির হয় পুকি পোকার গুণে, আর নিজের বউ পুকিকে সবসময় খুশি রাখতে চকলেট গিফট করা লাগে শালা। এগুলো তুই বুঝবি না। কথাটা বলা মাত্রই জাঙ্কুক সেখান থেকে বিদায় নেয়। দিনের সবচেয়ে প্রিয় মুহূর্তটা হচ্ছে জাঙ্কুকের এই সময়টা, কেননা সে জানে বাড়িতে যাওয়া মাত্রই তার রোমান্টিক বউটা একেবারে আছড়ে পড়বে তার বুকে, এবং তখন জাঙ্কুকে তার ভালোবাসার প্রমাণ দিতে হবে। এই ছোট্টখাটো রোম্যান্সগুলো জাঙ্কুকের বেশ ভালোই লাগে। জাঙ্কুক বহুবার কলিং বেল চাপার পর অবশেষে ভেতর থেকে দরজাটা খুলে আসে। আম্মা তুমি? আমি না তো আর কি হইব শুনি? আমি ভাবছি আমার বউ দরজা খুলছে। বাবা রে, তোমার বউ খাবার খাইতে নিচে নামে না, আবার দরজা খুলতে নিচে নামবে? এটা কোন ধরনের কথা টোন আম্মা? 10টা না 5টা না, একটা মাত্র ভূতের বউ আপনার, তাও আবার ফরেনার রাশিয়ান। তোমার সবচেয়ে বড় দুঃখ রে। কই আমার ইচ্ছা ছিল গ্রাম থেকে ছোটখাটো একটা মেয়েকে ভূতের বউ করবো, ওকে দিয়ে পান বানাবো, খড়ি চুলায় রান্না করাবো, গোবর দিয়ে ডুপ্লেক্স বাড়ি সিঁড়িটা পাবো। কিন্তু আমার স্বপ্নই রয়ে গেল। স্বপ্ন এরকম হাজার আমার কারণে স্বপ্ন সারা জীবন স্বপ্নই হয়ে থাকবো। এখন ঝড় তো এমনি অনেক ক্লান্ত তো পড়ে যা, হাত মুখে নিচে এসে খাবার খা না, ওটা তো করবি না। একেবারে বইয়ের কোলে উঠা রুমের মধ্যে বন্দি হয়ে থাকবি। এই বন্দি জীবনে যে আমার বিশেষ আসক্তি আছে আম্মা, তুমি তা বুঝবা না। কথাটা বলেই জাঙ্কুক নিজে বেডরুমের দিকে চলে গেল। বেডরুমের দরজা খুলতে না খুলতেই তার আদরের বউটা একেবারে আছড়ে পড়লো তার স্বামীর কোলে। জাঙ্কুক সুঠাম দেহের অধিকারী হওয়ার কারণে তার এই আদরের বউটাকে কোলে আগলে নিতে জাঙ্কুকের তেমন একটা কষ্ট হলো না। I miss you, Poka. I miss you so much. I miss you too, my Poki. আমি বিশ্বাস করি না, আমাকে প্রমাণ দাও। এখন ছোট্ট করে প্রমাণ দেই, বড় প্রমাণ না হয় আরো পরে দেব। বেশ কিছুক্ষণ জাঙ্কুক থেকে তার ভালোবাসার ছোট প্রমাণটাই দিল, অতঃপর বড় প্রমাণ দেওয়ার আগে রুমের দরজাটা ভালোভাবে লক করার জন্য চলে গেল। দরজাটা লক করে তার বইয়ের দিকে তাকাতেই জাঙ্কুক অনেকটাই অবাক হয়ে যায়। এতক্ষণ তো জাঙ্কুক এটা খেয়াল করেনি। কি বুকি, কি পড়ছো তুমি? কি আবার? It's a cute night dress. Isn't it looks cute on me? Yes, it's cute, Pookie, but you are a symbol of cuteness, so you don't need this. You know what I mean? হ্যাঁ আমি জানি, বাট এটা কিউটের পাশাপাশি কমফোর্টেবলও, আমার জন্য আর তোমার জন্য। তোমার জন্য না হয় বুঝলাম, বাট আমার জন্য কিভাবে কমফোর্টেবল শুনি? কিভাবে আবার? একটু ক্যালকুলেশন করলেই বুঝতে পারতাম। এটা তোমার চোখের কমফোর্ট, হাতের কমফোর্ট, এন্ড অলসো হার্ড ওয়ার্কেরও। ও বাবা, আমার পকেটে তো দেখি
ক্যালকুলেশন শিখে গেছে? ক্যালকুলেশন শিখছি বলেই তো বুঝতেছি তুমি এখনো আমাকে ভালোবাসার প্রমাণই দাওনি। এর আবার প্রমাণ লাগবে বুকি? তোমাকে ভালোবাসি বলেই তো প্রতিদিন তোমার জন্য বাইরে থেকে চকলেট নিয়ে আসি। তাহলে আবার এত অপেক্ষা কিসের? দাও আমার চকলেট আমাকে খেতে দাও। দেব বুকি, তোমার চকলেট তোমাকে না দিলে আর কাকে দেব? কথাটা বলা মাত্রই জাঙ্কুক আস্তে আস্তে তের দিকে অগ্রসর হতে লাগলো। না বুকি, পকেট থেকে চকলেট বার করে খাও। তাড়াহুড়া করতে নাই বুকি, গলায় আটকে যাবে তো। আমার ফেভারিট চকলেট এটা, ধরতে পারবো না। তার টঙ্গি বড়টাকে জাঙ্কুক আর আটকালো না, তাই কপালে চলে আসে চুলগুলো জাঙ্কুক আলতো হাতেই সরিয়ে দিল। নাও ইটস ডান বো, আমি আমার ভালোবাসার প্রমাণ খুব ভালোভাবে দিয়ে দিছি। নাও ইটস ইয়োর টার্ন। আমার ভালোবাসার প্রমাণ আমার আলাদাভাবে দিতে হবে। বেবি তো কখন থেকে তোমার জন্য কান্না করে যাচ্ছে। ও বাবা, আমার বাচ্চা বুকিটা আমাকে এত ভালোবাসে যে আমার জন্য কান্না করতেছে। ডোন্ট ওয়ারি জান, আমি এসে পড়ছি, সব কান্না শেষ করে দেব। অতঃপর জাঙ্কুকও বেবি তার সকল দুঃখ শেষ করতে ব্যস্ত হয়ে পড়ল। দুঃখের সমাপ্তি করে দিয়েছে বুকি, এখন হ্যাপি তো? না, বেবি জাঙ্কুক ঝগড়া করার জন্য খোঁজাখুঁজি করতেছে। ইটস নরমাল বুকি, দুঃখ শেষ সেখানে, ঝগড়াও শুরু সেখানে, আর ঝগড়া থাকবে যেখানে তাণ্ডব ঝড় সেখানে। হুট করে জাঙ্কুকের উপর আশিক জিন ভর করে বসলো এবং তাণ্ডব ঝড় শুরু করে দিল। ঝড়ের কারণে ধ্বংস হলো অনেক কিছুই, বিশেষ করে তে নিজেই। পরের দিন সকালে তে খুব ভালো তার স্বামীর আদরি যত্নে। জাঙ্কুক তের ফর্সা ঘাড়ের মধ্যে হয়ে যাওয়া টকবকে লাল ট্যাটুগুলোর উপরে মলম লাগিয়ে দিচ্ছিল। গুড মর্নিং পুপা। এভাবে গুড মর্নিং না বলে ডাইরেক্ট গুড মর্নিং কিস দিতে হয় বুকি। কথাটা বলেই জাঙ্কুক থেকে ভদ্রতা শেখাতে শুরু করলো। সরো তো, তোমার মুখ থেকে গন্ধ। আমার মুখে গন্ধ মানে কি বলো বুকি? এই মুখের গন্ধেই তো তুমি এডিক্টেড। এডিক্টেড তো ঠিক আছে, কিন্তু গন্ধ তো আসতেছে। তুমি কি ব্রাশ করো নাই? আর কি মলম দিয়ে দিছো? এটা থেকে কি বাজে স্মেল আসতেছে। কি হলো আমার বুকিটা? তুমি এমন করতেছো কেন? কথাটা বলা মাত্রই জাঙ্কুক থেকে হাত করতে না। আই দৌড়ে খাচ্ছে এটা, বলতেছে গন্ধ বেরোইতেছে, তাও সুস ঘাসাঘাসি করতে। সত্য কথাটা বলে তে জাঙ্কুককে ধাক্কা মেরে ওয়াশরুমের দিকে চলে যায়। দেখো বুকি, তুমি কিন্তু দেশি বউয়ের মতো আচরণ করতেছো, এটা কিন্তু একদম ঠিক না। জাঙ্কুক বউয়ের ভয় কথাটা এতটাই আসতে বলেছিল যে তার বউ সেটা শুনতেই পায়নি। তাই ওয়াশরুমে যাওয়া মাত্র জাঙ্কুক নিজের ওয়াশরুমে চলে যায় নিজের দাঁতকে আবারও ব্রাশ করতে। সে নিজেকে আবারও পরিষ্কার করে আসে। অফিসে চলে যেতেছি আমার বুকি, যাওয়ার আগে একটা গুড বাই কিস দিবা না? আজব তো, গুড বাই কিস না পাইলে কি মরে যাবি তুই? দেখতেছিস মন মেজাজ ভালো না, তাও আসছিস গুড বাই কিসের পিরিতি মারাইতে। নেবা বুকি, এই কেমন দেশি বউয়ের মতো আচরণ? হ্যাঁ, তোমাকে ভালোবাসি বলে কিছু বলতেছি না, কিন্তু এর পরের বার থেকে বিনা কারণে এরকম ব্যবহার করলে কিন্তু। কিন্তু কি? হ্যাঁ কি আবার? কিচ্ছু না। কথাটা বলেই জাঙ্কুক সেখান থেকে চলে যায়। আজকে সারাটা দিন জাঙ্কুকের অফিসে একদমই মন বসেনি। প্রথমত তার বউয়ের হুট করেই কিউটনেস ভাব থেকে এরকম অ্যারোগেন্ট ভাব। অন্যদিকে সারাটা দিন চলে গেল, তার বউ তাকে একটাবারের জন্য কল করলো না। জাঙ্কুক দিন শেষে তার ওয়াইফকে কল করে। এই কেমন আচরণ বুকি? সারাটা দিন চলে গেল, তুমি তোমার বুকাকে একটাবারের জন্য কল করলে না? ও বাবা রে, একটা দিন আমি কল দেই না, এটা এত কাহিনী। আর তুমি যে কলই দাও না, ওটা কি? হ্যাঁ বাবা রে বাবা, মানে আমার ভুল, তোমার ভুল সুতা, এর জন্যই তো তোমার জানি এত এত ফুটা। আজব তো, এগুলা কি? হ্যাঁ, ভুল সুতা, জানি আর ফুটা, হোয়াট দ্য, মানে কেমন টাইপের বাঙালি আবার মার্কা কথাবার্তা। ও মা, এটা কোন ধরনের কথা? তোর মতো আবার পেটারে বিয়ে করতে পারছি, আর তোর মতো আবার মার্কা কথা বলতে আমি দোষী। কথাটা বলেই তুই ফোনটা কাট করে দিল। আজব তো, মেয়েটা কান্না করলো কেন? কান্না করার মতো কোনো কথা তো বলিনি। তোর বউ তো কান্দে বন্ধু, আমার বউ তো কান্দায়। চারপুক আমার পাছে গুটে গুড়ি ফেলেছে আমাকে এক ফান্দায়। এতক্ষণে বুঝলাম সারা আসল সমস্যাটা আসলে কোন জায়গায়। সংসার দুঃখে হয় বদদুয়ার গুণে। জি হোক বাবাজির বদদুয়া যদি আসলেই লাগতো, তাহলে তোর বউ আসলে আমার বউ হয়ে থাকতো। কি করিস জানা তুই? এমনিতে জাঙ্কুকের মাথাটা তো একজন খারাপ হয়েছিল। এরই মধ্যে জেহপের এরকম কথায় জাঙ্কুক পুরোটা রাত জেহপের উপর ছেড়ে আসলো। জাঙ্কুক আজ অতিরিক্ত বিরক্তিকর এবং গরম মেজাজ নিয়ে বাড়িতে প্রবেশ করলো। আজকে বেডরুমে প্রবেশ করতে অন্যান্য দিনের মতো তার বউ আর তার কোলের মধ্যে ঢলে পড়লো না। আজকেও
কুলাঙ্গারে পুত কুলাঙ্গার, চিকিনা নিজের বই মন বুঝে না, কিছু বুঝে আর না বুঝে একটা কথা তোমাকে বোঝাতে চাই, তুমি আমার পোকে, আমি তোমার পোকা। পোকাকে দেখে প্রজাপতির দিকে তাকালে ভালো হবে না বোকা। ঠাস। কি বললি তুই পোকার পুত? যত বড় পোকা না তত বড় কথা। জাঙ্কুকে এবার রেগে গিয়ে তার হাতটা শক্তভাবে চেপে ধরো। অতিরিক্ত হয়ে যেতেছে তে। তুমি এভাবে আমাকে ধরলা কেন? তুমি আমাকে মারতেছো? একবারও হাতটা কাঁপলো না নিজের পোকে গায়ে হাত দিতে? তুমি একটা কাপুকা, কাপুকা। এক সেকেন্ড বুঝলাম না, কাপুরুষের কিউট ভার্সন কাপুকা? তুই কিছু বোঝ না বোঝ, আমি বুঝে গেছি তুই আমাকে হাত দিছিস, আমাকে মারছিস। কি বলো পোকে? আমি তোমাকে মারতে পারি? জাঙ্কুক এক পর্যায়ে কিছু বুঝতে না পেরে তাকে কিস করে বসলো তার কান্না বন্ধ করার জন্য। বলতেছি না গন্ধ লাগে। বেডরুমে বমি করতে লাগলো। হায় আল্লাহ, হায় আল্লাহ, আমার পোকে কি হয়ে গেল খোদা, আমার পোকে কি হয়ে গেল? জাঙ্কুক আর এক সেকেন্ডও দেরি করে না, তার বউকে কোলে করে হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আম্মা, যদি তেল কিছু হয় না আমি কিন্তু তোমায় ছাড়বো না। আজব তো, তোর বউ অসুস্থ তুই আমাদের খোঁজ কি লেগা? আমার সুস্থ বউ এমনি অসুস্থ হয়ে গেল? অবশ্যই তুমি কোনো পানি পড়া খাইছো, জিন পড়া খাইছো না? অনেক কিছু খাইছি বলে তো জানি না, কিন্তু তুই একবার বাসায় এলো না, তোরে আমি মুত পড়া খাইতেছি সারা ভাঙচুরের পুত। জাঙ্কুক আর নিজের মার সাথে তর্ক বিতর্ক করে না, তার বউকে নিয়ে হসপিটালে চলে যায়। আরে ভয় পাওয়ার কোনো কিছু নেই, শি ইজ প্রেগন্যান্ট। কি বলেন ডক্টর? তো চলো মায়া যায়, জাঙ্কুক কেন এত বেশি অবাক হলো তা পাস্টের ঘটনা থেকে দেখে আসি। আমার লাগবে মানে লাগবে লাগবে লাগবে। আমি তো বললাম আমি দিতে পারবো না মানে পারবো না পারবো না পারবো না। তুই দিতে পারবি কেমনে সারা পুগা? তুই তো আস্তে আগের মধ্যে কি সারা ফুগার পুত পোকি। বিদেশি আর দেশি ভোগের মতো আচরণ একদম করতে আসবে না। বাবা রে বাবা, তুই দেশি হয়ে দেশির মতো করতে পারতেছিস না, আমি বিদেশি আর দেশি হয়ে গেছি, এতে আমি দোষী? হোয়াট? দেশি আর দেশি হতে পারতেছিস না মানে? নাই তো কি, দেশি মানুষ কত ভালো, প্রতি বছর জনসংখ্যা বাড়ায়, বউকে বাচ্চা দেয়, আর তুই সারা পুগার পুত 3 বছরে তো টুনটুনি পাগিয়ে তো ডিম পারতে পারলো না। না পারলো না, কারণ আমি পারতে চাইও না। আমার কোনো বাচ্চা কাচ্চা লাগবে না, আমার একটাই বাচ্চা, সেটা তুমি, আর কারো লাগবে না আমার। তোর বিয়েটি কথা শুনলে আমার পাশে চুলকায়, তোর বিয়েটি কথা তুই তোর কাছে রাখ পুগার পুত। চুলকানি বেশি উঠলে নিজ হাতে চুলকায় দেবো, ডোন্ট ওয়ারি, বাট এই বাচ্চা কাচ্চা আমি নিতে পারবো না, সরি। তুই দিতে যেহেতু পারবি না, আমি তোর সাথে থাকবো না, আমি চলে যাবো আমার ছোট চাচার বাসায়। যেখানে খুশি সেখানে যান, আপনি এইসব ঢঙ্গামির কথাবার্তা সবসময় সহ্য করবেন, এরকম ভাবতে আসবেন না, আমি কিন্তু আপনাকে নিতেও আসবো না। তোর নেওয়ার আছে আমি বসে আছি মনে সালা পরিবের পুত। কথাটা বলে তুই সত্যি সত্যি নিজের ছোট চাচার বাড়িতে চলে গেল। কিছুক্ষণ পরের ঘটনা। আম্মা, 2 দিন পর পর আমার বুকিটা রাগ করে চলে যায়। আপনার কি ধারণা আপনার এইসব জিন পড়া পানি খাওয়ানোর ধান্দা আমি কিছুই বুঝি না? ভাঙচুরের পুত, উল্টাপাল্টা কথা বলে একেবারে দিমত হয়ে তলা বরাবর তাবিজ পড়া। আর আমার কি দোষ স্যার? নিজের বোরে যে গালি দেওয়ার নামে ডাকো পুকি। ছোটবেলায় বান্ধবীর সাথে ঝগড়া হইলে এক মেয়েরা পুটকি করে দৌড় মারতাম, আর ওই নামে তুই তোর বোরে ডাকোস, বউ থাকবো কেমনে? আপনি এসব অশ্লীল কথাবার্তা আর অশ্লীল লজিক নিজের কাছে রাখেন। আমার বউ যদি না আসে না, আমি এ বাড়িতে থাকবো না, বলে রাখলাম। কথাটা বলে জাঙ্কুক অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আজকে সারাটা দিন জাঙ্কুকের খুবই খারাপ কেটেছে, কেননা সে তো তার বউয়ের প্রতি এডিক্টেড, কিন্তু আজকে সারাটা দিনে না তো তার বউয়ের সাথে কোনো কথা হয়েছে, না টেক্সট, আর না তো কোনো কিছু। জাঙ্কুক আর বিরহ সহ্য করতে পারলো না, তাই তো অফিস ছুটি হওয়া মাত্রই সে তাড়াহুড়া করে চলে গেল তার ছোট চাচার বাড়িতে। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক সেকেন্ড, সালাম সুলাম বাদ দিন, বোকামের কথায় কান দিন। ক্ষমা করবেন শ্বশুর মশাই, বাট সালাম বাদ দিন মানে ইজ দ্যার এনি প্রবলেম? নট অনলি এনি প্রবলেম, দেয়ার ইজ মেনি প্রবলেম। ঝিঙ্গালালা টিঙ্গালালা হচ্ছে, বিক্রিয়া ঘুরছে না, সময় কাজ সময় মতো হচ্ছে, কিন্তু পেট ফুলছে না। এর কারণ কি বলো, কৈফিয়ত দাও। শ্বশুর মশাই, আমি আসলে যাচ্ছিলাম না এত তাড়াতাড়ি কোনো কিছু করতে, দ্যাটস ওয়াই আমি বেলুন দিয়ে। ওয়াও, এ তো খুবই সচেতনতামূলক কথাবার্তা, জিনিসটা অবশ্য আমার ব্যবসার জন্য খুবই ভালো। বেলুন পরে কাম চালান, জনসংখ্যার হাল বাঁচান। তবে তোমার এত কি দেশপ্রেমের সচেতনতা যে 3 বছরে একটাও ভুলবশত কিছুই হলো না? এই ঘটনা থেকে একটা জিনিস তো ক্লিয়ার হলো, তুমি যেই ব্র্যান্ডের বেলুনই ব্যবহার করো না কেন, নিজের শ্বশুর মশাইয়ের ব্র্যান্ডের দোকানগুলো থেকে ঘুরেও তাকাও না, কেননা আমি তো বিক্রি করি ডুপ্লিকেট বেলুন। সে বেলুন পারে না কারো ভালোবাসা আটকাতে। নিজের শ্বশুর মশাইয়ের দোকান রেখে অন্য দোকানগুলো থেকে জিনিসপত্র কেনা কি তোমার উচিত হচ্ছে? বলো, কৈফিয়ত দাও। আমি তো ভেবে দেখি নাই। আচ্ছা, সব কৈফিয়ত দেবো না, আগে তোর সাথে একটু কথা বলি। নো নেভার, কেননা তে বলেছে
পাখি হয়ে ডিম না দিতে পারলে তোমাদের দেখা হবে না ফর এভার। একটা কথা আরো বলেছে, জনসংখ্যা বাড়াও, বেলুনের অভ্যাস ছাড়াও। সো এখন আশা করি তুমি আমার উত্তর ভালোভাবে বুঝতে পেরেছো, এখন যেতে পারো। জাঙ্কুক আর কিছু বলো না, হতাশাগ্রস্ত মন নিয়ে বাড়িতে ফেরত আসলো। তবে বাড়িতে আসতেই তো তার মন টিকছে না। তার পুকি বউ বাড়িতে আসতে না আসতেই তার কোলে আছড়ে পড়তো। জাঙ্কুক তার পুকি বউটাকে অনেক বেশি মিস করছে, খাটে বসে বসে তার স্মৃতিচারণগুলো করছে। এখন এই মুহূর্তে এসেই হয়তো বা তার পুকি বউ থাকলে তাকে তার ভালোবাসার প্রমাণ দেওয়া লাগতো, আবার নেওয়াও লাগতো, কিন্তু এখন তেমন কোনোটাই হচ্ছে না। ঠিক এই মুহূর্তে জাঙ্কুক করে বসলো এক বিশাল ষড়যন্ত্র। মোবাইল স্ক্রিনের দিকে তাকাতেই তে একেবারে ইমোশনাল হয়ে পড়লো, কেননা ভিডিও স্ক্রিনে দেখা যাচ্ছে বেবি জাঙ্কুক কিভাবে তাকে মিস করে কান্না করে যাচ্ছে। তো বুঝতে পারলো জাঙ্কুকের ষড়যন্ত্র। তবে এরকম ষড়যন্ত্র তো সে এরকম ভাবে পা দেওয়ার মতো তো না। সেও সেম কাজটাই করলো, ভিডিও কলটা রিসিভ করলো। জাঙ্কুক যখনই মোবাইল স্ক্রিনের দিকে তাকালো দেখতে পেল বেবিটাও কান্না করে বেড়াচ্ছে তার বিরহে। তে এমন দুঃখের সমাপ্তি শেষ করে বাড়িতে চলে আসো না পুকি। এক কথাটা আমি বলতে পারি, আমার বেবিতে কান্না বন্ধ করতে আপনি চলে আসেন না। কথাটা বলেই তে বেবিটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, যার কারণে বেবিটা আরো বেশি জোরে জোরে কান্না করছিল। দুশ্চিন্তায় তো জাঙ্কুকের অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছে, কেননা এই বাচ্চার কান্না তো সে একদমই সহ্য করতে পারে না। বেবিতে কান্না করছে এটা দেখতে না দেখতেই বেবি জাঙ্কুক গণহারে কান্না করা শুরু করলো। জাঙ্কুক ব্যর্থ হচ্ছে বারবার তার ছেলেকে সামলাতে। প্লিজ জান, বাসা চলে আসো না, তোমার জন্য কত চকলেট জমা করে রেখেছি। এই চকলেট পেটে নিয়ে বা কি লাভ? এই তো পেটে গিয়ে সুস্বাস্থ্যকর বিক্রিয়া করতে পারে না। বিক্রিয়া করতে পারবে কি পারবে না তা একবার বাসা আসো, ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। না, আমি আপনাকে বিশ্বাস করি না। আগে আমার বাসায় এসে আমাকে ভালোবাসার প্রমাণ দেবে, এরপর আমি বাসে যাব। আমি যদি তোমার চাচার বাসায় আসি না, আই সোয়ার দে ভালোবাসার প্রমাণ না, ভালোবাসার পানিশমেন্টও খুব ভালোভাবে দেবো আমি। ডোন্ট ওয়ারি, সেই শাস্তি আর পানিশমেন্টকে আমি মাথা পেতে নেব। জাঙ্কুক তার বউকে আরো কিছু বলতেই যাবে, এরা দিতেই কলটা কাট করে দিল। আজ হলিডে ছুটি, তে চাচা চাচি সবাই মিলে হলিডেতে ঘুরতে গিয়েছে। তবে তে যায়নি, কেননা তে পুরো বিশ্বাস তার হাজবেন্ড ঠিকই আজকে তাকে নিতে আসবে। আর হলো ঠিক তাই, হুট করে খালি বাসাতে কলিং বেলের আওয়াজে তে দরজা খুলতে চলে গেল। চাচার বাড়িতে বেড়ানো শেষ হলে এখন চলেন আমার সাথে। বাবা রে বাবা, কেন আসছেন? আপনি না বলছিলেন আসবেন না? কেন আসছি মানে? আমার সুযোগে সদ্ব্যবহার করতেছেন আপনি। কেন জানি তে জাঙ্কুকের কথা একটা উত্তর দিল না, ডাইরেক্ট নিচে বেডরুমের ওয়াশরুমে চলে গেল। জাঙ্কুকও পেছু পেছু গেল তার বউয়ের বেডরুমে। ঠিক 1 মিনিট পর তে ওয়াশরুম থেকে বের হলো। এখন বলো, কি সুযোগে সদ্ব্যবহার করছি আমি? জাঙ্কুকের গলা পর্যন্ত শুকিয়ে গেল তার বউয়ের সৌন্দর্যের আগুনে। নেটের জামাটাতে তার বউয়ের সৌন্দর্য যেন আরো বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে তার সামনে। জাঙ্কুক বারবার তাকাচ্ছিল বালিশের মাঝে ডিজাইন করা নকশি কাটার সেই ফুলগুলোর দিকে। এই ভালোবাসার ফুলগুলো তার বেশ পছন্দের। এই ফুলগুলো তার মানসিক শান্তির ঔষধ হিসেবে কাজ করে, যা না নিলে জাঙ্কুক আসলে শান্তিই পায় না। কি হলো? আমার কথার উত্তর না দিয়ে এভাবে ব্যাগটার মতো তাকায় আছেন কেন? ওকে, দিনে দিনে অতিরিক্ত চালাক হয়ে যেতেছ না? শেয়ারের সামনে মুরগি বাগার দিয়ে আবার প্রশ্ন করছো? আমি কি দিয়েছি না দিয়েছি এইসব ধান্দা বাদ দিয়ে আমি যেসব জিনিসের দাবি করছি সেটা দিবেন কিনা তা বলেন। দেব দেব, যা যা দাবি করছো সব দেব, বাট এর আগে স্বামীর অবাধ্য হওয়ার কারণে একটু পানিশমেন্ট তো দিয়ে দিই। মানে জাঙ্কুক আর থেকে কোনো কিছু বোঝার সুযোগ দিল না, সাথে সাথে দেখে কোলে তুলে নিল। অতঃপর 7-8টা থাপ্পড়ের আওয়াজ শোনা গেল, তবে সেই থাপ্পড়গুলো তার গালে পড়েনি। তুমি কিন্তু এগুলো ঠিক করতেছো না। আর এতদিন যে আপনি আমার থেকে দূরে থেকে আমাকে কষ্টগুলো দিয়েছেন, বেবি জাঙ্কুককে কান্না করাইছেন, এগুলো কি ঠিক হয়েছে? জাঙ্কুক বেবিদের মাথায় হাত বুলাতে বুলাতে কথাটা বলে। কান্না করছে কিনা কিভাবে বুঝবো? প্রমাণ দাও। সেই সুযোগ আপনি অলরেডি হারিয়ে ফেলছেন পুকি। এখন প্রমাণ দেওয়ার না, প্রমাণ নেওয়ার পালা। জাঙ্কুক তার পুকিকে খাটের উপর আছড়ে মেরে অতঃপর মানসিক শান্তির সে ওষুধগুলো নিতে শুরু করে। উফ, এত বরকদিন হয়ে গেল কয়েকদিনেই। বরকদিন জিনিস যে ভালো লাগে না বুকি। জাঙ্কুকের মাথায় যত্ন সহকারে হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, তো বরকত দিয়ে দাও না, তুমি বরকত দিলে আমার অনেক শান্তি লাগে। এতক্ষণে বেবি জাঙ্কুক বেবিটির মনের বেদনা আর দুঃখ কমাতে তার সামনাসামনি অবস্থান করলো। জাঙ্কুক তার ঠোঁটের অনেকটাই কাছাকাছি গিয়ে বলতে লাগলো, আমার বুকিটা বরকত পছন্দ করবে আর আমি বরকত দেওয়ার দায়িত্ব পালন করবো না, তা তো হবে না। চলো গানের কনসার্ট শুনতে শুনতে বরকতের দায়িত্ব পালন করে। অতঃপর জাঙ্কুক গানের কনসার্টটা শোনার জন্য রুমে থাকা স্পিকারের সাথে তার মোবাইলের ব্লুটুথটা কানেক্ট করে ফেললো। সাথে সাথে তে আনন্দে চিৎকার দিয়ে উঠলো। অতঃপর তারা দুজনে মিলে গানের কনসার্টটাকে এনজয় করতে শুরু করে।
এই ঘটনার পর জাঙ্কুক থেকে নিয়ে তার বাড়িতে চলে আসে। অতঃপর পরেও অনেকবার ভালোবাসার প্রমাণ দিয়েছে জাঙ্কুক, তবে এক পর্যায়ে আবারও সে তার খাট্টামিতে নেমে পড়েছিল। তেও আর এরপরে জাঙ্কুকে আর কোনো কিছুতে ফোর্স করেনি। যদি কেউ নিজ থেকে বাবা হওয়ার দায়িত্বটা এখন থেকে না নিতে চায় তাহলে তাকে ফোর্স করার তো কিছু নেই। তাই তেও এরপর থেকে জাঙ্কুককে আর কিছুই বলে না। কাহিনী এখন বর্তমানে চলে এসেছে। কি হলো বুকা, তুমি এত চুপ কেন? আমি অনেক হ্যাপি। তুমি হ্যাপি হও না? হ্যাপি হবে না কেন পুকি? তুমি হ্যাপি মানে আমিও হ্যাপি। অতঃপর জাঙ্কুক তার পুকি বউটাকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়ির প্রত্যেকে অনেক বেশি খুশি হয় তাদের প্রেগন্যান্সির কথা শুনে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার একটা নাতি হবে, তার নাম আমি রাখবো সলিমুল্লাহ আব্দুল্লাহ। আমার দাদার নাম না চিন্না, আমার নাতি হবে। আর তার নাম আমি রাখবো ডালিম বেদানা জরিনা, আমার দাদির নাম। আপনারা আজে বাজে নাম আপনারা নিজেকে মনে মধ্যে রাখেন। আমার ছেলের নাম রাখবো দেখুক আর মেয়ে হলে নাম রাখবো দেখুকি। দ্যাটস ইট। আলহামদুলিল্লাহ, কোনো গালি দেওয়ার নাম তো রাখোস নাই, পুকি পুকি। সময় কাটতে লাগলো, জাঙ্কুকের তের প্রতি যত্নটা বাড়লো। তবে দিনকাল জাঙ্কুকে ভালো যাচ্ছিল না। সে সবসময় একটু আপসেট থাকতো। তে অবশ্যই আপসেট নিজের কারণটা বুঝতে পারে। এত সহজে তো আর সব অভ্যাস সারা যায় না। তুমি মন খারাপ করে থাকলে আমার একদম ভালো লাগে না। কি আর করার পুকি, তোমাকে ভালোবাসতে পারছি না, মন তো খারাপ থাকবেই। এত মন খারাপই তো দরকার নেই। আসো ভালোবাসা প্রমাণ দাও। এখন আর প্রমাণ কেমন? তুমি তো প্রেগন্যান্ট তাই না? তো কি হয়েছে? বউরা প্রেগন্যান্ট থাকলে আরো বেশি বেশি ভালোবাসা প্রমাণ দিতে হয়, বেশি বেশি ভালোবাসতে হয় বউদিকে, বেশি বেশি যত্নও নিতে হয়। ও মা, আমার পুকি বউটা ভালোবাসার প্রমাণ চাইতেছে। হ্যাঁ, তোমার থেকে ভালোবাসা চাইতেছি, কিন্তু বেশি গভীর ভালোবাসা না, সফট লাভ। সবসময় তো গভীর ভালোবাসারই প্রমাণ দিছি, তবে ব্যাপার না, আজকে না হয় একটু সফট লাভের প্রমাণ দিলাম। অতঃপর জাঙ্কুক কিছুক্ষণের জন্য তার বউকে সফট লাভের প্রমাণ দিল। সন্ধ্যার দিকে জাঙ্কুক তার বউয়ের জন্য দোকান থেকে স্ট্রবেরি কিনে নিয়ে আসে। এখন তো আমি এসব খাইতে নাই রে, প্রোটিন জাতীয় খাবারও খাওয়াইতে হয়। ভিটামিনে পরিপূর্ণ প্রোটিন তো সবসময় খায় আম্মা। কখন খাইলো? বাস এত প্রোটিন জাতীয় কোনো খাবারই নেই। জাঙ্কুক বুঝতে পারলো সে তো তার কথার জালে ফেসে গিয়েছে। সে তার মার কথা তেমন একটা উত্তর না দিয়ে ডাইরেক্ট নিজের বউয়ের রুমে চলে যায়। ওকে, দেখো তোমার জন্য তোমার ফেভারিট স্ট্রবেরি নিয়ে আসছে। আনছো তো ভাবনার মতো দাঁড়ায় আছো কেন? হাতে সেনা দিবা? নো, ফ্রিজে স্ট্রবেরি নিবা আর একটা পাপ্পাও দিব না, তা কেমনে হয়? দেখ পোকা পুত, তোর আলগা পেড়ে দিস না, তাই আমার নেই। এমনি বিরক্ত লাগতেছে, তোর পাপা টাপ্পা দিতে পারবো না। তোর মুখে কি কন্দ? তার বউয়ের এরকম টেনশনে জাঙ্কুকের প্রথমে রাগ হয় ঠিকই, বাট পরে সে বুঝতে পারে তার বউয়ের আসলে একটু পর পর মুড সুইং হচ্ছে। তাই তো জাঙ্কুক বেশি কিছু না বলে তার বউকে স্ট্রবেরিগুলো দিয়ে দেয়। বউকে একটা জিনিস খেয়াল করছো? ঘুরায় পেছে না বলে সামনাসামনি বলো না। আচ্ছা সামনাসামনি বলি না, মানে সামনে তুমি মা হতে যেতেছো, আর মা হওয়া তো এত সহজ না তাই না? কত রেসপন্সিবিলিটিস থাকে। যেমন ধরো একটা বাচ্চাকে পালতে হয়, যত্ন নিতে হয়, বড় করতে হয়, তাছাড়া ছোট্ট বাচ্চাদেরকে তো রাতভর খাওয়াতেও হয় তাই না? তো তোমার মনে হয় না তোমার মা হিসেবে দায়িত্ব আগে থেকে সবকিছু প্র্যাকটিস করা, যেন তুমি একটা পারফেক্ট মামি হতে পারো? কথা তো তুমি ঠিক বলছো, আমার তো প্র্যাকটিস করা দরকার, কিন্তু আমি বাচ্চা কোথা থেকে পাবো? কিভাবে প্র্যাকটিস করবো? ওরে আমার পুকি রে, কান্না করে না পুকি। তোমার সমস্যা যেখানে সমাধানও এখানে। যেমন ধরো তোমার অসুবিধা না থাকলে আর কি, আজকে থেকে না হয় আমি তোমাকে পারফেক্ট মামি হওয়ার ট্রেনিং দিব। রাত 12টা থেকে 3টা পর্যন্ত একটা বাচ্চার কি কি সমস্যা হতে পারে, কিভাবে তাকে ঘুম পাড়াইতে হয়, কিভাবে তাকে খাবার খাওয়াতে হয়, সবকিছু শিখিয়ে দিব তোমাকে। কি বলো? আমার দোস্ত পোকা, তোমার নিয়ত কি আমি বুঝি না। তুমি তো এমনি আমার বাবু, তোমার কেন প্র্যাকটিস করতে হবে বলো? তুমি তো চাইলেই করতে পারো, আমি তো পারমিশন দিয়ে দিছি। বাহ, আমার বউ আমার পারমিশন দিয়ে রাখছে, আর আমি জানি না বড় উল্টাপাল্টা ষড়যন্ত্র সেজায় যেতেছি। থ্যাঙ্কস পুকি, থ্যাঙ্কস ফর ইউর পারমিশন। ওলে আমার পোকা, তুমি আসতেই তো বোকা, এই জন্য তো তোমার সঙ্গে হাজার হাজার ফুটা। এখন কথাবার্তা বাদ দিয়ে প্র্যাকটিস শুরু করো। জাঙ্কুকের পুকি তাকে পারমিশন দিবে প্র্যাকটিস করার, আর জাঙ্কুক করবে না তা তো পসিবলই না। জাঙ্কুকের পর থেকে তাকে প্রতিদিন ট্রেনিং দেওয়া শুরু করে, লাইক ইউ নো হোয়াট আই মিন। তো এভাবে সময় কাটতে থাকে। জাঙ্কুক বেশ যত্ন নেয় তার পুকিটার, তবে তার পুকি বারবার মুড সুইং হতো, তাই তো জাঙ্কুকের বেশ হিমশিম খেতে হয় তাই মুড সুইংটাকে সামনে নিতে। তবে জাঙ্কুক সামনে নেয় পুরোটা জিনিসকেই। পুকি সাত সকালবার প্যান্ডা তো সুগান, আমার ইমোশন, আমার মনে তো কুকিতে প্যান্ডানি মনে হয়। ওলা বুঝলাম না, সাত সকাল মানে আবার কি হলো তোমার? সবাই না আমারই আসতে যন্ত্রণা, স্বামী কেন আমার কিছুই
নিয়ে যায়। এই দুনিয়াকে থাকুক আর না থাকুক, এই পোকার জন্য আমার পকিটারে বাঁচায় রেখো খোদা, বাঁচায় রেখো। ওরে খোদা, এই বউ ভাওরা আমার পিটিকা কুত্তি খাইলো। আপনার তো খবর নাই নাই, নিচে বাচ্চাটারও খবর নাই। কংগ্রাচুলেশনস মিস্টার জিয়ন জাঙ্কুক, আপনার ছেলে সন্তান হয়েছে। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন। জাঙ্কুক প্রথমবারের মতো কোলে নেয় তার সন্তানকে। অনুভূতিটা তার জন্য একেবারে প্রকাশহীন ছিল। সে কেমন ইয়ে করবে বুঝতে পারে না। জাঙ্কুক বেশিক্ষণ আর দেরি করে না, নিচে বাচ্চাটাকে নিয়ে একেবারে তেল কাছাকাছি চলে যায়। কেমন জন্মদিনা, একবার নাতিটারে কোলে উঠিল না। 3 মাস পরের ঘটনা। এই কেমন কর্মকাণ্ড, প্রতিদিন রাতের বেলা পিচ্চিটারে নিয়ে আসো। ওর মা আসলে তুমি না, এটা ভুলেছো কেন? তোর এত চুল কেটে না ভাঙচুরের পুত। আমি আমার আব্দুল্লাহ আকাশকে নিজের বুকের সাথে মিলায় সারাটা দিন ঘুমাবো। আমার একমাত্র নাতি আমার সাথে থাকবে না তো কার সাথে থাকবে? তাছাড়া আমি আনছি নাকি? জাঙ্কুক তো দেয়া যায় ওরে বারবার। তুমি কেমন বাপ হইলা, নিজে বাচ্চার সাথে হিংসা করো, ওকে আমার সাথে ঘুমাইতে দাও না। কেন 3 মাস ঘুমাইছে না? 3 মাস কি আমি ঘুমাইতে পারছি তোমার সাথে? তাছাড়া এত বেশি কি পেরেছি, বড় হয় তো বউয়ের সাথে ঘুমাবো, যেমন আমি ঘুমাইতে আসছি। তাই বললে তুমি এখন থেকে আলাদা করে দিবা? ওর মার কাছ থেকে ওকে আলাদা করে দিবা? সন্তান হোক আর যেই হোক, আমি আমার বুকের কারোর সাথে শেয়ার করতে পারবো না, আর করবো না। আমার বুকে শুধুমাত্র আমার ছিল, আছে আর আমারই থাকবে। আর এর প্রমাণে এখন দেবো আমি তোমাকে। সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা। আর এই ওয়ান শটটাকে তোমরা 10 এর মধ্যে কত দিবা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি অনেক এক্সাইটেড, কারণ এর ক্যারেক্টারটা পুরোপুরি নিউ। এর আগে আমি আমার চ্যানেলে এরকম কোনো ক্যারেক্টারই দেই নাই, তো এটা আমার ফার্স্ট টাইম যে এরকম পোকি টাইপের একটা ক্যারেক্টার দিছি। তো কেমন লাগছে এর ক্যারেক্টার সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই ওয়ান শটটাকে তোমরা 10 এর মধ্যে কত দিবা সেটাও জানাও। আর আমার চ্যানেলে কোন ওয়ান শটটা তোমাদের কাছে বেস্ট লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। প্লাস 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 তোমরা কেমন টাইপের ওয়ান শট চাও সেটাও জানাবা। টাইটেল সাজেস্ট করবা, যদি আমার মাইন্ডের গল্পের সাথে টাইটেলগুলো মিলে যায় তাহলে আমি ওটাই দিব। তো এতক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজেদেরকে হেফাজতে রাখো। টাটা।